আসসালামু আলাইকুম। স্বপ্নেরবিসিএস.com-এ আপনাদের অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব পার্টস অব স্পিচ। দেখুন, পার্টস শব্দের অর্থ অংশ, এবং অব অর্থ এর বা র, এবং স্পিচ শব্দের অর্থ বাক্য, অর্থাৎ পার্টস অব স্পিচ শব্দের অর্থ হচ্ছে বাক্য অংশ। বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থ প্রদানকারী বিভিন্ন শ্রেণীর ওয়ার্ডগুলোকে আমরা মূলত পার্টস অব স্পিচ বলে থাকি। আমরা উদাহরণস্বরূপ একটি বাক্য বলবো, কুইক ব্রাউন ফক্স জাম্পড ওভার দ্য লেজি ডগস। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ আপনার ইনফরমেশন পেয়ে যাচ্ছেন যে এই সেন্টেন্সটিতে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটি অর্থাৎ 26টি লেটার রয়েছে। সুতরাং দ্রুত গতির বা দ্রুতগামী বাদামি বর্ণের একটি শেয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। উপরোক্ত বাক্যের প্রত্যেকটি ওয়ার্ডের অর্থ প্রদান করে বিধায় প্রত্যেকটিকেই আমরা এক একটি পার্টস অফ স্পিচ বলি। অর্থাৎ আমরা যদি এটাকে সামারাইজ করি তাহলে একটি বাক্যের যতটা শব্দ থাকবে এবং সেই শব্দগুলোর প্রত্যেকটি শব্দকে আমরা এক একটা পার্টস অফ স্পিচ বলবো। এই পার্টস অফ স্পিচের প্রকারভেদ হচ্ছে, পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এবার আমরা জানব নাউন সম্পর্কে। নাউন হচ্ছে পার্টস অফ স্পিচের প্রথম প্রকারভেদ। নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম, তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে আমরা নাউন বলবো। ফর এক্সাম্পল, জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, ম্যান, কান্ট্রি, টিম, গোল্ড, অনেস্টি এক্সেট্রা হচ্ছে সবগুলোই এক একটা নাউন, অর্থাৎ এগুলো দ্বারা নাম নির্দেশ করে। আমরা দেখি দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ অ্যান, তাহলে এই অ্যাডজেক্টিভ শব্দটাও একটা নাউন। দ্য ওয়ার্ড নাউন ইজ নাউন। তাহলে আমরা উত্তর হিসেবে আমরা যেটা পাচ্ছি বি, অর্থাৎ নাউন। অ্যাডজেক্টিভ শব্দটাও হচ্ছে একটা নাউন। কেন এটা নাউন? যে কোনো পার্টস অফ স্পিচ নাউন থেকে ইন্টারজেকশনের নামই নাউন হবে, কারণ যে কোনো নামই হচ্ছে নাউন। অর্থাৎ অ্যাডজেক্টিভ শব্দটা হচ্ছে পার্টস অফ স্পিচের একটা প্রকার, সুতরাং এইটার নাম হচ্ছে নাউন। আবার নাউন ওয়ার্ডটাও হচ্ছে একটা নাউন। সো কাইন্ডস অব নাউন্স। নাউন প্রধানত দুই প্রকার হয়ে থাকে: কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কোনগুলো? যেগুলোকে আমরা ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়, এরকম ধরনের যেসব নামগুলো আছে বা বস্তুর নাম বোঝে সেগুলোকে কনক্রিট নাউন বলে। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যেসব নাউনগুলো আসলে ধরা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু এগুলোর অস্তিত্ব বিদ্যমান। এগুলো দ্বারা কোনো কিছুর ব্যক্তি, বস্তুর দোষ, গুণ বা সংখ্যার নাম বোঝে, সেগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। কনক্রিট নাউনের উদাহরণ হচ্ছে বয়, সং, ফ্লাওয়ার, মিল্ক ইত্যাদি। এবং অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো, যেমন সফটনেস, স্মাইল, ওয়েলথ, সাইলেন্স এক্সেট্রা, এগুলোকে আমরা সবগুলো দ্বারা বুঝি যে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কোনগুলো? কনক্রিট নাউন, প্রপার নাউন। কনক্রিট নাউন আবার 4 প্রকার: প্রপার নাউন বিশেষ্য নাম, এবং কমন নাউন জাতিবাচক নাম, কালেকটিভ নাউন সমষ্টিবাচক নাম, এবং ম্যাটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক নাম। অ্যাবস্ট্রাক্ট নাউন মূলত অ্যাবস্ট্রাক্টে এর কোনো প্রকারভেদ নাই। প্রপার নাউন ক্যাপিটাল লেটার সূচিত, অর্থাৎ যে নাউনটা শুরু হবে সেই নাউনটা অবশ্যই ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদি নিজস্ব নামকে প্রপার নাউন বলে। ফর এক্সাম্পল, বাংলাদেশ, করিম, রবীন্দ্রনাথ, ঢাকা, দ্য পদ্মা, রোম, আফ্রিকা, নিউ ইয়র্ক এক্সেট্রা। সাধারণত প্রপার নাউন এর পূর্বে দা বসে না, কিন্তু নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ ইত্যাদি নামের পূর্বে প্রপার নাউন হলেও এদের পূর্বে দা বসে। অর্থাৎ প্রপার নাউন আমরা যদি সামারাইজ করি তাহলে কথাটি হবে যে সকল শব্দ দ্বারা কোনো ব্যক্তি বা স্থানের নাম বোঝায় এবং সবগুলো নাউন ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত হয়, সেগুলোকে আমরা প্রপার নাউন বলবো। এবং আর্টিকেলের নিয়ম অনুযায়ী যেসব নাউনগুলোর কোনো নদী, সাগর, উপসাগর, মহাসাগর এইসব যে নামগুলো উল্লেখ করা হয়েছে এই বিষয়গুলোর পূর্বে নির্দিষ্টকরণের জন্য দা ব্যবহার হয়। আমরা কয়েকটি উদাহরণের দিকে লক্ষ্য করি। দ্য নেম অব ওয়ান পার্টিসিপল পারসন, থিং অর প্লেস ইজ কল্ড আ প্রপার নাউন।
উইচ অফ দ্য ফলোয়িং নাউন ইজ নট আ প্রপার নাউন? প্রপার নাউন কোনটা নয়, সেটা হচ্ছে আমরা দেখব টিম। টিম দ্বারা একটি দল বোঝায় বা দলের নাম বোঝায়, কিন্তু ঢাকা, সানডে, কবির সবগুলো দ্বারাই কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায়, সেজন্য এগুলো হচ্ছে প্রপার নাউন। উইচ অফ দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন? নিচের কোনটি প্রপার নাউন? আমরা দেখি রবীন্দ্রনাথ, কার, রেইন, ফাস্ট। তাহলে দেখুন রবীন্দ্রনাথ দ্বারা একটা ব্যক্তিকে বোঝানো হচ্ছে, কিন্তু কার দ্বারা হচ্ছে যে কোনো একটা গাড়ি এখন যে কোনো একটা গাড়িকে বোঝালেই হবে। রেইন আবার এটা হচ্ছে বৃষ্টি, সো এখানে পার্টিকুলার কোনো নাম বোঝায় না। ফাস্ট এটা আবার কোনো একটা দোষ গুণের নাম, খুব দ্রুত ফেস্ট, যেটাকে আমরা রোজা বা উপবাস বলি, এটাকে আমরা চোখে দেখতে পাই না, সুতরাং এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো কার হচ্ছে কমন নাউন, রেইন হচ্ছে যদি এটাকে আমরা নাম বোঝাই নর্মালি তাহলে কমন নাউন, এবং যদি বৃষ্টির পানি বোঝাই, এখানে বৃষ্টির পানি বোঝানোর কোনো অপশন নেই, অর্থাৎ এখানে রেইন বলতে আমরা মেন করছি কমন নাউন। সুতরাং উইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন, এইখানে নাউন হচ্ছে রবীন্দ্রনাথ শব্দটাই নাউন। দ্য পদ্মা ইজ আ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এখানে পদ্মা হচ্ছে, যদিও এখানে প্রপার নাউন একটা নির্দিষ্ট নদীর নাম বোঝানো হচ্ছে, এবং নির্দিষ্টকরণের জন্য আর্টিকেলের রুলস অনুযায়ী এখানে দা ব্যবহার হয়েছে। ওকে, সো এবার আমরা দেখব কমন নাউন। যে সকল নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে একই জাতীয় সকলকেই বোঝায় তাদেরকে মূলত কমন নাউন বলা হয়। সংখ্যা দ্বারা অধিক বলে এদেরকে গণনা করা যায়, অর্থাৎ ম্যান, বয়, গার্ল, স্টুডেন্ট ইত্যাদি, এগুলোকে আমরা 1 2 3 4 করে গুনতে পারবো, এবং এগুলো একটি নির্দিষ্ট শ্রেণীবাচক বা শ্রেণীর নাম বোঝায়, এই জন্য আমরা এগুলোকে কমন নাউন বলি। আমরা কয়েকটা উদাহরণের দিকে লক্ষ্য করব। আ নাউন দ্যাট নেমস আ জেনারেল ক্লাস অফ আ পার্সন অর প্লেস অর থিংস ইজ কল্ড কমন নাউন। ওকে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার? রিভার ডেফিনেটলি যদি কোনো নদীর নাম পার্টিকুলারলি হইতো, যেমন পদ্মা, মেঘনা, যমুনা, তাহলে হতো প্রপার নাউন, বাট রিভার শব্দটা হচ্ছে কমন নাউন। নদী, যে কোনো একটা নদীকে বোঝানো হতে পারে, এজন্য নদী শব্দটা হচ্ছে আমরা কমন নাউন দেখব। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ম্যান? ম্যানের ক্ষেত্রেও প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, তাহলে ডেফিনেটলি কমন নাউন। ম্যান বলতে মানুষ বোঝায়, কোন মানুষটাকে বোঝানো হচ্ছে এখানে নির্দিষ্টকরণ করা হয়নি, সো আমরা ম্যান শব্দটি দ্বারা বুঝবো এটা হচ্ছে কমন নাউন। ওকে, এইবার আমরা প্রপার নাউন এবং কমন নাউন এর মধ্যে পার্থক্যগুলো যাচাই বাছাই করব, যে এর মধ্যে পার্থক্য মূলত কোনটা। প্রপার নাউন দ্বারা একটি নির্দিষ্ট নাম বোঝায় এবং সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত হয়। ফোকাস রাখতে হবে, প্রপার নাউন অবশ্যই একটা নির্দিষ্ট নামকে বোঝাবে এবং এটা অবশ্যই ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত হবে, কিন্তু কমন নাউন দ্বারা নির্দিষ্ট কোনো নামকে বোঝাবে না, বরং এক জাতীয় সকলকেই বোঝাবে এবং অবশ্যই এটা ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত হবে না। যেমন ঢাকা ইজ আ বিগ সিটি, এখানে ঢাকা শব্দটা হচ্ছে কোন প্রকারের নাউন? তাহলে আমরা ডেফিনেটলি ঢাকাকে, যেহেতু ক্যাপিটাল লেটার দ্বারা সূচিত হয়েছে এবং ঢাকা শব্দটা দ্বারা শুধু ঢাকাকেই মিন করে, সো আমরা ঢাকা শব্দটাকে অবশ্যই প্রপার নাউন বলবো। বাট ঢাকা ইজ আ বিগ সিটি, এখানে সিটি শব্দটা দ্বারা কোন প্রকার নাউন বোঝানো হয়েছে? তাহলে দেখুন প্রপার নাউন সিটি, শহর, কোন শহর? এখানে কিন্তু পার্টিকুলার নির্দিষ্টকরণ করা হয়নি বা পার্টিকুলারাইজ করা হয়নি, সো প্রপার নাউন হবে না। শহর যে কোনো একটা শহরকে মিন করছে, সো এটা হচ্ছে কমন নাউন। কালেকটিভ বা ম্যাটেরিয়াল, এটা তো হওয়ার কোনো প্রশ্ন আসে না, সো আমরা দেখি প্লুরাল কমন নাউন। কোনো নাউন একের অধিক হলেই তাকে আমরা প্লুরাল কমন নাউন বলি, আবার অ্যাডজেক্টিভের সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না, কিন্তু দা অ্যাডজেক্টিভ কোনো বিশেষ শ্রেণীর সকলকে বোঝায় বলে একে আমরা প্লুরাল কমন নাউন বলে থাকি, এবং পরবর্তী ভার্বটি প্লুরাল হয়, অর্থাৎ দ্য ওয়াইজ ডু নট টক মাচ। এখানে দ্য ওয়াইজ অ্যাডজেক্টিভ আছে এবং ওয়াইজ অবশ্যই জ্ঞানী মানুষ বা জ্ঞানীরা, ওয়াইজ দ্বারা নির্দিষ্ট করে একজন জ্ঞানী মানুষকে বোঝানো হয় না, ডেফিনেটলি এই জ্ঞানী সব শ্রেণীটাকে বোঝানো হয়। এই জন্য দ্য ওয়াইজ ডু নট টক মাচ, জ্ঞানীরা খুব বেশি কথা বলে না। ডেফিনেটলি এগুলো হচ্ছে ওয়াইজেস এস বা ইএস যুক্ত হওয়ার কথা ছিল, বাট যেহেতু এখানে ওয়াইজ অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভ এর পূর্বে দা বসে এটাকে নাউন বানানো হয়েছে, এবং এই জন্য এটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেছে, বা আমরা এটাকে কমন নাউন বলবো, যেহেতু এখানে দা বসালে যে কোনো
নাউনের পূর্বে দা বসালে, সেটা হোক কমন, প্রপার নাউন, তারপরে কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, যে কোনো প্রকার নাউনের পূর্বে দা ব্যবহার হলেই আমরা সেটাকে আমরা বলবো কমন নাউন। সুতরাং এই কমন একটা প্লুরাল নাউন, এই ওয়াইজ একজন মানুষকে না বোঝানোর জন্য আমরা এটাকে বলছি কমন নাউন। ঠিক একইভাবে পুর, গরিব, একজন গরিবকে বোঝাচ্ছে না, অনেকজন গরিবকে বোঝানো হচ্ছে, এজন্য এটা হচ্ছে কমন নাউন। অ্যাডজেক্টিভের পূর্বে দা ব্যবহার হয়ে এটাকে আমরা কমন নাউন বানিয়ে ফেলেছি। ওকে, এবার আমরা দেখব কালেকটিভ নাউন। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে কালেকটিভ নাউন বলে, অর্থাৎ কিছু কমন নাউন এর সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। যেমন আর্মি, অডিয়েন্স, ক্যাটল। দেখুন আমরা এটাকে সামারাইজ করি, এভাবে সবগুলো শব্দই হচ্ছে কমন নাউন। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে, এখানে সমজাতীয় যদি হতো তাহলে শুধু কমন হতো, বাট সমজাতীয় ব্যক্তির সমষ্টি বা দলবদ্ধ নাম হচ্ছে কালেকটিভ নাউন। প্লেয়ার্স বলতে আমরা শুধু বলি খেলোয়াড়, কিন্তু খেলোয়াড়টা যখন প্লেয়ার বলছি তখন এটা অবশ্যই কমন নাউন। বাট যখন 10 জন 11 জন মিলে একটা টিম গঠন হচ্ছে তখন আমরা এটাকে বলছি টিম, বা বাংলাদেশের দল বা বাংলাদেশি দল বা দল। যখনই আমরা এটাকে দল নামে নামকরণ করছি, নতুন একটা রূপ দিচ্ছি, 10 জনের সমষ্টির একটা রূপের, 10 জনের সমষ্টির একটা নাম হচ্ছে দল। ঠিক একইভাবে আর্মি যদি অনেকগুলো মানুষ, তাদের আলাদা আলাদা নাম ছিল, বাট অনেকগুলো আলাদা আলাদা নাম না বলে আমরা একটা শ্রেণী 100 জন, 50 জন, 5000 জনকে একসাথে আমরা আর্মি বলে সম্বোধন করি। অডিয়েন্স যারা আছে তাদের সবার আলাদা আলাদা প্রপার নাউন আছে, নাম আছে, বাট তারা যখন এক জায়গায় বসে একটা কাজ করতেছে এবং আমরা সবাইকে এক নামে ডাকতেছি তখন আমরা বলতেছি অডিয়েন্স। সুতরাং এখানে অডিয়েন্স শব্দটা হচ্ছে ডেফিনেটলি কালেকটিভ নাউন। ক্যাটেল, গবাদি পশুর পাল, এক্ষেত্রেও একই বিষয়। গবাদি পশুর পাল ক্ষেত্রে বলতে আমরা অনেকগুলো আলাদা আলাদা গরুগুলোর নাম হতে পারে, সেটা ক্যাটেল বলতে আমরা ছাগলকে বোঝাতে পারি, ক্যাটেল বলতে আমরা গরুকে বোঝাতে পারি, বা আরও অন্যান্য ভেড়া আছে সেগুলোকে মিন করতে পারি। গবাদি পশুর এখানে ক্যাটল দ্বারা অনেকগুলো পশু পাখির নামের বা একটা দলকে, অনেকগুলো গরুকে একসাথে আমরা ক্যাটল বলে সম্বোধন করছি। ঠিক একইভাবে হচ্ছে ক্রাউড, ক্লাস, ক্লার্জি, কমিটি, গ্রুপ, ফ্যামিলি, ফ্লক, ফ্লিট, জুরি, হিয়ার্ড, মেজরিটি, মাইনরিটি, নেশন, মোভ, নেভি, পার্লিয়ামেন্ট, পিপল, পাবলিক, টিম, সবগুলোকে আমরা বলছি কালেকটিভ নাউন। এবার আমরা দেখব যে কমন নাউন ও কালেকটিভ নাউনের মধ্যে পার্থক্য। আমরা এর আগে দেখেছি প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্য। এখানে কমন এবং কালেকটিভের মধ্যে পার্থক্য কী কী? কমন নাউন দ্বারা কোনো একটি শ্রেণীর নামকে নির্দেশ করে, একটা শ্রেণীর নামকে, কিন্তু অপরদিকে কালেকটিভ নাউন দ্বারা কমন নাউনের একটা সমষ্টিকে নির্দেশ করে, অর্থাৎ দলবদ্ধ নামকে বোঝায়। কমন নাউনের সাথে এস অথবা ইএস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয়, দ্য অ্যাজেক্টিভ অথবা দ্য প্লাস অ্যাজেক্টিভ হয়ে সেটা কমন নাউন হয়। কিন্তু কালেকটিভের ক্ষেত্রে যেটা হবে, কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হয়ে কখনোই প্লুরাল হয় না, তবে কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলে সেটা আবার কমন নাউন হয়ে যায়। অর্থাৎ কালেকটিভ নাউনের সাথে এস বা ইএস যুক্ত হলেই সেটা কমন নাউন, কিন্তু কমন নাউন হচ্ছে, কমন নাউনগুলো একটা আলাদাভাবে একটা নামকরণ করলে 10 জন, 20 জন, 50টা কমন নাউনকে একসাথে এক নামে ডাকলে তখন সেটা কালেকটিভ নাউন হয়ে যায়। উদাহরণ হিসেবে দেখুন, বুক, বইয়ের সাধারণ নাম, কিন্তু অনেকগুলো বই যখন এক জায়গাতে থাকে তখন সে জায়গার নাম আমরা বলি লাইব্রেরি। দেখেন, প্লেয়ার, খেলোয়াড়দের সাধারণ নাম, বাট যখন অনেকগুলো খেলোয়াড়কে একসাথে সমষ্টিগত নাম আমরা বলি দল। শিপ, ভেড়ার সাধারণ নাম, বাট যখন অনেকগুলো ভেড়াকে একসাথে দেখি এবং একসাথে নামকরণ করি তখন সেগুলোকে বলি ফ্লক। ওকে, নাউন অব মাল্টিটিউড, কালেকটিভ নাউনের সদস্যদের মধ্যে বিভাজন সৃষ্টি হলে তাদেরকে এককভাবে না বুঝিয়ে প্রত্যেককে আলাদাভাবে বোঝায় এবং বিভাজিত সমষ্টিগত নামকে আমরা বলছি নাউন অব মাল্টিটিউড। ওকে, সো কালেকটিভ নাউন হচ্ছে অবিভক্ত সমষ্টি, এর ভার্ব ও পার্সন দুটোই সিঙ্গুলার হয়ে থাকে।
দ্য জুরি ওয়াজ আনঅ্যানোনিমাস ইন ইটস ডিসিশন। বিচারক মণ্ডলীর সিদ্ধান্তের ব্যাপারে একমত ছিল। এখানে দেখুন দ্য জুরি দ্বারা কিন্তু একটা অনেকগুলো বিচারকের একটা বিচারককে আমরা কি করেছি, একটা দলগত নাম বলছি জুরি। সো এখানে যেহেতু কমন নাউন এস বা ইয়েস যুক্ত নাই, সো আমরা এটাকে ইজ করে দিয়েছি। দ্য নাউন অব মাল্টিটিউডের ভার্ব এবং প্লুরাল দুটোই প্লুরাল হয়ে থাকে। এই ব্যাপারে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। বিচারক মণ্ডলী ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, কিন্তু যখন একটা মতে ওনারা ছিল তখন আমরা ওনাদেরকে একসাথে এক নামকরণ করেছি। বাট যখনই তারা আলাদা আলাদা মতামত প্রকাশ করেছে, যে 10 জনের বিচারক মণ্ডলী, 10টা বিচারকের একটা গ্রুপ, যখন 10 জন 10টা মতামত দিয়েছে, তখন ডেফিনেটলি আমরা তাকে এক নামে নামকরণ করব না। সো আমরা এখানে যেমন হেয়ার দেয়ারের ক্ষেত্রে যেভাবে আমরা ভার্বগুলো ব্যবহার করি, যে মূল ভার্বের পরে যে নাউনটা আছে সেটা অনুযায়ী, ঠিক একইভাবে এইসব বিষয়গুলোর ক্ষেত্রে, নাউন অফ মাল্টিটিউডের ক্ষেত্রে আমরা ভার্ব যে নাউনটা আছে, নাউনের পরের যে নাউনটা অর্থাৎ অবজেক্টিভ বা অবজেক্টের বিষয়টা আমরা খেয়াল করে সেই অনুযায়ী নাউন বা ভার্বটা ব্যবহার করে থাকি বা ব্যবহার করতে হবে। ওকে, সো আমরা আজকের মতো নাউনের আলোচনা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। যদি আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে আপনাদের অভিনন্দন, আর যদি না করে থাকেন সাবস্ক্রাইব করবেন, এবং লিখিতভাবে আমাদের যে ভিডিওগুলো বা টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.swapnelbcs.com।